আর এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাঁকুড়ায় সোনামুখীতে হাতির হানা। লোকালয়ে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাতির হামলায় ইতিমধ্যেই ভেঙে গিয়েছে 3টি বাড়ি। মাথার ছাদ হারিয়ে অসহায় বাসিন্দারা। দেখছেন সেই ছবি, বাঁকুড়ার সোনামুখীতে হাতির হানা। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। কি পরিস্থিতি আরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি চলে যাব দেবব্রতের কাছে। দেবব্রত, যে ছবি দেখছি একেবারে তছনছ হয়ে গিয়েছে, মাথার ছাদ হারিয়ে অসহায় বাসিন্দারা। কি পরিস্থিতি এখন, বন দপ্তর কি বলছে? একেবারে জুনেলা, দেখো যে অসহায় পরিস্থিতি এই গৃহস্থদের। শুধু বাড়িঘর ভেঙেছে এমনটাই নয়, একাধিক চাষের জমি অর্থাৎ আলুর জমি, গমের জমি লন্ডভন্ড করে দেয়। রাতের অন্ধকারে রীতিমতো তাণ্ডব লীলা চালায়। তোমাকে জানাবো যে বর্জরার জঙ্গল থেকে দফায় দফায় বেশ কয়েকটি হাতির দলকে পার করা হচ্ছে সোনামুখী, জয়পুর, বিষ্ণুপুর দিয়ে যে মেদিনীপুরের জঙ্গল আছে সেই মেদিনীপুরের জঙ্গলে। ঠিক যাবার পথেই কিন্তু এই ধরনের হাতির তাণ্ডব লীলা, যেমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত হলেই লোকালয়ে চলে আসছে। একেবারে যেমন কোষডিহি গ্রাম পঞ্চায়েতের যে পাথর মোড়া রয়েছে সেই এলাকায় 3টি বাড়ি, 3টি গৃহস্থের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। অসহায় হয়ে পড়েছেন ছাদ হারিয়ে ওই মানুষেরা। তারা জানাচ্ছেন যে এই মতো পরিস্থিতিতে বন দপ্তর যাতে তাদের কোনো রকম সাহায্য করে। অন্যদিকে মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের মহেশতলা এলাকায় বেশ কিছু আলুর জমি এবং গমের যে জমি রয়েছে তার রীতিমতো লন্ডভন্ড করে দেয়। সব মিলিয়ে এলাকার মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে, কারণ এই এলাকা দিয়েই কিন্তু হাতি পারাপার করে। তবে লোকালয়ে কেন হাতি চলে আসছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষ। এলাকার মানুষ জানাচ্ছে স্থানীয় যে রেঞ্জ অফিসার রয়েছে হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তারা যদি আগামী দিনে হাতি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং রেঞ্জ অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে থাকবে। জুনেলা, বেশ, ধন্যবাদ দেবব্রত। আমরা গরিব মানুষ, দেখো রাতে ঘুম নাই, প্রত্যেক দিন হাতি আসছে, ঘর ভেঙে দিয়েছে, আমরা থাকবো কোথায়? যদি কিছু পয়সা সাহায্য করে তাহলে ভালো হয়। প্রতিদিন এইভাবে যে হাতির উপদ্রব হচ্ছে, যে অপদার্থ রেঞ্জ অফিসার তার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবস্থায় যদি চললে আমরা কিভাবে থাকবো? এবং সামান্য একটু চাষ করেছি, বুঝতেই পারছেন চাষের কী অবস্থা। এরপরে যদি ফসল প্রতিদিনই ক্ষতি করে দেয় তাহলে কি করব?